নবী বলছেন, উম্মত, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব। নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি, অভাবে থাকাটা পছন্দ করেছি। আর একটু জোরে বলেন না, আমি ক্ষুধার কষ্ট সবাটাকে আপন করে নিয়েছি, আমি জরজীর্ণ ঘরে থাকাটা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা চাই তো দামি অবস্থানে থাকতে পারতেন, এটা নেন নাই কেন? নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও দুই বেলা খাই নাই, তিন বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যাবে। আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছেন। তো সবাই যদি গরিব হইয়া যায় কেমনে হবে? কিন্তু আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কিরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবী বলে, উম্মত জানো, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায়, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর মন শান্তি হয়ে যায়, তোমরা যখন অজুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায়, তোমরা যখন রুকু সিজদা করে রবের প্রশংসা করো আমি নবীর মনটা ভরে যায়, আমি নবীর মনটা ভরে যায়। উম্মত, কুররাতু আইনি ফিস সালাত, যাই করো যেভাবে করো, যতই ব্যস্ত থাকো, ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও, নামাজটা একটু আদায় করে দিও। উম্মত, তুমি যত নামাজ পড়বা, নামাজের আগে তুমি অজু বানাবা, যত অজু বানানোর অভ্যাস হবে, হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে, নূর বের হবে, সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বেনামাজি নয়, এ অজুওয়ালা নামাজি ছিল, অজুওয়ালা নামাজি ছিল। উম্মত, যতটুক পারো নেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো। উম্মত রে, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবা বুড়া হলে সেবাটা আরো বাড়িয়ে দাও, মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও, ধৈর্য ধরো, মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত, মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না, বাবার সাথে আওয়াজ করে কথা বলো না। কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো, তোমার বাবা তখন কামাবে না, বয়স হয়ে যাবে। তোমার বাবাকে কখনো ভিক্ষুক হতে দিও না, ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয়, মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয়, কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছো। সুতরাং মা বাবা হ্যাঁ বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও, হাত খরচটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি মা বাবার কষ্টের সন্তান হইও না, অভিশাপের সন্তান হইও না, বড়দের কাছ থেকে বদদুয়া নিও না, ছোটদের কাছ থেকে কষ্ট নিও না, শিক্ষকদেরকে কষ্ট দিও না, বউকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিও না, এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। কারো থেকে টাকা নিলে সময়ের আগে টাকাটা পরিশোধ করে দাও। কেউ যদি জায়গা পায় তোমার জায়গা থেকে, সেখান থেকে জায়গা তার হকটা তাকে দিয়ে দাও। বান্দারে, উম্মত রে, নবী বলে উম্মত, কোন রকম ঈমানটা নিয়ে আমল কম থাকলেও হাসরে আয়, রবের দরবারে তোর পক্ষে সিজদা করে, আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সত্যি করে একটা কথা বলেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি না সওয়াব বেশি দরকার? ভাই একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজটা যতটুক যাচ্ছে, মাইকের আওয়াজ, গভীর মনোযোগ। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? গুনাহ বেশি না সওয়াব বেশি? আর জাহান্নামে যখন যাবে তখন কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ বেশি মানে জাহান্নাম, সওয়াব বেশি মানে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব। এবার নিজের দেহকে নিয়ে একটু ভাবেন। আপনার হাতে এই পর্যন্ত আপনি যত কাজ করেছেন কি দিয়ে? ভাইয়া বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি ঠিক আর 2 মিনিট 3 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তো? এদিকের ভাইরা বিরক্ত হয়ে যাচ্ছেন। সব কাজ করি আমরা কি দিয়ে? টাকা ইনকাম যে হয় সেটার প্রধান জিনিস কি? হাত নাই ইনকাম। যারা আছে তারা হতানো হয়ে যায়, বুঝিল না ভাই?
কাজ করতে কি লাগে? অফিসে চাকরি করতে, বাইক চালাইতে, গাড়ি চালাতে। তাহলে ইনকামটা আসের মেইন জিনিস কি? কখনো ভাবছেন আল্লাহ আপনার হাতকে কিভাবে বানাইছে? একটু খেয়াল করেন। বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে, বাং হচ্ছে। মাঝখানে আপনি চাইলে ভাঙতে পারবেন না, এখানে ভাঙতে পারবেন না, এই জায়গায় ভাঙতে পারবেন না। আল্লাহ এমন ভাবে ডিজাইন করেছেন, সেভাবে আপনার জন্য ডিজাইন করলে কল্যাণ হবে, আল্লাহ সেইভাবে ডিজাইন। এবার আসেন কুদরতটা দেখেন, কুদরত। আজকে এখানে কারেন্টের জন্য আমার বাইরের যে লাইন লাগাইছে, জেনারেটর আনছে না? বলেন না। জেনারেটর ওলা ভাই যদি আমার কথা শুনে থাকেন, পরে ওনার থেকে জিজ্ঞেস করবেন যে হুজুরের কথাটা কি মিলছে কি মিলে নাই। জেনারেটরের বিষয়টা নির্ভর করে আয়ত্তের উপরে, লাইটের উপরে কিলো। কিসের উপরে? কিলো। আমার লাগবে 5 কিলো, আমার ভাই যদি 3 কিলো দেয়, লাইট কিরকম করতে হইল? হারামজার গুহান, হারামজার গুহান। অনেক মাহফিলে গেলে আপনারা দেখবেন বক্তা যখন একদম চিল্লায় কাছ থেকে কথা বলে, লাইট কি করে? একটু জোরে বলেন না। তখন সবাই চোখ রাঙ্গাই চাই মাইকলা, মাইকলা বাইরে জিজ্ঞেস করেন এখানে ভোল্টেজ আছে না নাই? এখন কত দেখাচ্ছে ভোল্টেজ? দেখেন 215। এটা যদি 205 যায়, কারেন্ট পাইলে উনি সাপ্লাই দিতে পারবে। উনি যদি কারেন্ট পাই, সামনে আছে জিজ্ঞেস করেন, উনি যদি বরাবর কারেন্ট পাই, বোমানের মতো উড়ে ফেলতে পারবে। ওনার দরকার 220, আপনি দিয়ে রাখছেন 180। প্রতিটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? সেজন্য কোনো কিছু হইলে আগে তার সাথে আলোচনা করবেন, দৈর একদম টুসি ধুয়ো মারি নইতেও বাজে। কারণ ঘটনার পিছনে ঘটনা, জোরে বলেন না, ঘটনার পিছনে ঘটনা। আর উনি নিজের ব্যবসা করে মাইক দিয়ে, উনি মাইক খারাপ দিলে ওনার লস হবে, উনি তো চেষ্টা করবে সর্বোচ্চটা দেওয়ার জন্য। সেজন্য কাউকে ভুল বুঝবেন না, একটু মনোযোগ দিবেন। এই পানির বোতলটা আলগানো আপনার বেতন। এটা আলগাতে যখন আপনি নিয়েছেন, ভাইয়া একটু শ্রদ্ধার সাথে বলছি, আপনি যখন আলগাতে নিয়েছেন 2 আঙ্গুল দিয়ে পারবেন, কিন্তু আপনি টেবিল আলগান তো 2 আঙ্গুলে। আল্লাহ কেমন সৃষ্টি করছে দেখেন। আপনি যখন কাজ করবেন, প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর। সুবহানাল্লাহ যদি ছোড় হয়, আমি বেড়ে যুদ্ধ লাগাই দিন রাজি, জোরে জোরে হম পড়িব সুবহানাল্লাহ। প্রথম জেনারেটর, দ্বিতীয় জেনারেটর, তৃতীয় জেনারেটর, চতুর্থ জেনারেটর, পঞ্চম জেনারেটর, ষষ্ঠ জেনারেটর, সপ্তম জেনারেটর, অষ্টম জেনারেটর। সেজন্য অনেকে ভারী জিনিস আলগাইলে কোমর ব্যথা করে। কিরে আলগাইলাম হাত দিয়ে, বাহু এনে ব্যথা করবে, কোমর ব্যথা করে কেন? আল্লাহ এমন ভাবে সেটিং করেছেন, আপনি যখন কোন একটা জিনিস ধরেন, ধরার সাথে সাথেই আপনার ব্রেনের মধ্যে চলে যায় এটার ওজন কত, কি দিয়ে আলগাতে পারবে, তখন সেই অনুযায়ী জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর স্টার্ট হয়ে যায়, জেনারেটর। সুবহানাল্লাহ জোরে বলেন না। জেনারেটর স্টার্ট হয়ে যায়। যখন থেকে আপনার এই জেনারেটর লাগবে না, তখন এই জেনারেটর দিয়ে কাজ শেষ হয়ে যায়। যখন ওজনটা একটু বেশি হয়, অটোমেটিক এটাকে সিঙ্গেল দেয়, আমার পক্ষে সম্ভব না, তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, বলে যে তুই একটু সাপোর্ট দে। এটা যখন পারে না, এটা সাপোর্ট দেয়। 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 এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়, এটা সাপোর্ট দেয়। রব বলে যে বান্দারে, দুনিয়ার জেনারেটর অটোটাও চালু করতে 2টা সেকেন্ড 5টা সেকেন্ড লাগে, তোর দেহে এমন জেনারেটর ফিট করেছি, দরকার ভুল বোঝার আগেই অটোমেটিক জেনারেটর স্টার্ট হয়। আমার কথার সাথে কারো কোনো দ্বিমত আসেনি? আমি তো প্রথমেই বলছি, মিললে নিবেন, না মিললে না নেওয়ার দরকার। এই ভুলে গিয়ে বাংলারই তারা হ্যাঁ বাজ এন্ডা ডাইরেক্ট গোসা করি হজ্জে বাজা দিন ডাইরেক্ট দাবি ফাইট। মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই, কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করে না। আমার পাশে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 100 বারও পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে? আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জন ধরে একজনের ফটাই নিয়ে আসছে,
মুসলমান বানাইতে মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? জিজ্ঞেস করুন। এখন আমরা সবাই মিললাম, হুজুরকে বললাম হুজুর কলমা পড়ায় দাও না, আরাত দলত মানুষ বাড়ি হতো হুজুর হবো তো সোয়ারাইম দে সোয়ারাইম দে সোয়ারাইম দে। আরাত দলত মানুষের দরকার নাই, আশেকের দরকার। ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওয়াস্তে কষ্ট নিয়েন না আমার কথায়। কষ্ট নিচ্ছেন কোনো? জেনারেটর আছে না নাই? এই জেনারেটরের যদি তেলের হিসাবে বিল নেওয়া হয়, ডেইলি কত বিল? আল্লাহ বলে যে যা ফিরি। ভাত খাইবার আগে কোক, বন্ধু হাতে একখানা স্পাইট তুইও হাসো না, ওই তো হাতে ফান্তাক গাইছে দিবে বাদ দিতি, ওই তো হাতে আমি গুইবে নিবে হাসো না, ওই কি 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 বের কি তো টাইগার ফাইগারই বেরি দুঃখী না জায়গা 10 কান না 1 কান জোর না বাদ দুঃখী না তরহারি মসর ডাল গরু গোস্ত গরু গোস্ত মেজান্য গোস্ত হালাবু না হত্যা দেখ দিন ঢুকুন আবার আবার 2 গ্লাস পানি ঢুকি না পানির ভর আবার 1 কাপ চা ঢুকি না এবার অন্য তো লাগতে পারি ছুটি গিয়ে ঠিক না এবারে ন হাই ভাল লারিলে করে সব ঘুরি থেকে অত জন আই দিন হানা হাইনি আই তো মাত্র 200 টাকা খাই দিয়ে না অনর বন্ধু না জানে অনর লই যে 18 ফডরা হিন্দি সব ঢুকছে জোরে বলেন সব ঢুকছে আমরা ঘুমাই গেছি মা ঘুমাই গেছে বউ ঘুমাই গেছে স্বামী ঘুমাই গেছে সন্তান ঘুমাই গেছে রব বলে যে ফেরেশতা ডিউটি কর খাবার আলাদা কর ফরমালিন আলাদা কর খাবারের রক্ত আলাদা কর কিছু প্রস্রাব বানাই দে কিছু বাথরুম বানাই দে কিছু ক্যালসিয়াম বানাই দে কিছু রক্ত বানাই দে অবশিষ্টগুলোকে বের করে দেয় আমার বান্দা ঘুম থেকে উঠার আগে সব কাজ শেষ করে ফেল সকালে আবার নাস্তা খাবে পেটটা খালি করতে হবে পেটটা খালি করতে হবে পেটটা খালি করতে হবে রব্বুল আলামিন আল্লাহর ওয়াস্তে একটু বুঝার চেষ্টা করেন রব্বুল আলামিন রব বলে যে আমি তো রব্বুল আলামিন তাড়াতাড়ি কাজটা কর তাড়াতাড়ি কাজটা কর এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কয়ত হয় বামে খাত হয় খাবারগুলো এইভাবে যায় সেভাবে যায় কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো আল্লাহ পাক বলে যে এই পানিগুলা ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব স্প্রাইট কি করব পানি কি করব টাইগার কি করব চা কি করব সব তো পানি জাতীয় রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর কিডনির মধ্যে ট্রান্সফার কর কিডনির মধ্যে সুবহানাল্লাহ জোরে বলে না সবগুলো সার্কুলার করে আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ প্রস্রাব জমাই করা রাখ বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম স্প্রাইট একরকম এটা একরকম ওইটা একরকম প্রস্রাবের কালার একরকম তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে ভুলে নাই তিনি আমার রব্বুল আলামিন রব্বুল মাশাআল্লাহ আরো জোরে বলেন রব্বুল মাশাআল্লাহ আরো জোরে রব্বুল এখানে ময়লা আছে না নাই আমার যে কোনো বিজ্ঞানের ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন ওনারা বলবে কিছু দুলা গাড়ির চাকার মাধ্যমে দেখা যায় কিছু ধুলা ঝাড়ু দেওয়ার মধ্যে দেখা যায় কিছু ধুলা আছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এই প্যান্ডেলটা আপনারা 2 দিন রেখে দেন এখানে কেউ হাঁটবেন না গাড়িও চলতে দিবেন না ওইদিকে একটা বাস দিবেন এখানে একটা বাস দিবেন 2 দিন পরে এসে আপনি প্যান্ডেলের মধ্যে কাপড়ের মধ্যে এমনি একটা টুকা মারবেন কারণ কিছু ধুলা আছে দেখা এবার হয়তো আপনারা আমার সাথে একমত হবেন অনেক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে আলোর ভিতরে কিছু দেখলে হ্যাঁ বলেন না দেখলে না বলেন সমস্যা নাই সকালবেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে ভালো করে তাকাবেন এদিকে তাকান ধুলা নাই আলোর দিকে তাকালে ধুলা আছে এরকম ধুলা আপনার আমার সব জায়গায় আছে তো বান্দার তো প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয় নিঃশ্বাসটা আসে ফুসফুস থেকে নিঃশ্বাসে নিঃশ্বাসে ধুলা ঢুকলে তো ফুসফুস জাম হয়ে যাবে মানুষ অল্পতেই মারা যাবে
এবার বুঝতে পেরেছেন আল্লাহ আপনার নাকে কেন পশম দিয়েছেন? আর একটু জোরে, যদি কষ্ট না হয় আমার সাথে একটু করবেন। আপনার নাকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা বড় একটা স্পেস আছে, এই জায়গা প্রথমটা একটু উপরে নিয়ে যান, দেখবেন একটা হাড্ডি আছে। বিল্ডার বিল্ডার মেশিন। আচ্ছা ভাই সুবহানাল্লাহ এন্ডা ন হইউন নি গরজ যায় হইউন এন্ডাকা হইতে। যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার। আমার বিদায় ক্ষণ চলে এসেছে, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাকের দুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার দুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, পলক পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে ধুলা তো চোখে লাগে, ধুলা তো চোখে লাগে। এবার রাস্তার ধুলা, গড়ের ধুলা, ময়লার ধুলা, রাস্তার গাটের ধুলা, চাক্কার ধুলা, হেলমেটের ধুলা, রাস্তার ধুলা, মোটরসাইকেলের ধুলা, এই দুলা সেই দুলা, সব দুলা যদি চোখের মধ্যে যাইয়া আটকায় যায়, এই চোখ তো দেখার সুযোগ। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। সুবহানাল্লাহ। বান্দা তুই সারাদিন কাজ করছস যে, কিছু দুল তুই দেখছস, কিছু দুল তুই দেখস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে, পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় ব্যথায় হয়ে যায়, চুলকাতে চুলকাতে পাগল হয়ে যায়, বেশি চুলকালে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে। আল্লাহ এত দুলা চোখে আমি চোখ দিয়ে ডাকেন দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, আমি রব্বুল আলামিন আছি তো। তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ দোস, মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস? এমনে করস, এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত দুলা ঢুকছে আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব দুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল। আচ্ছা চোখের উপর কি আছে বলেন না? এই পাপড়ি উপর একটা, উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো, নিচেরটা একটু দেখবেন, সেইনের মতো দুটোটা মিলাইলে ব্যাগের সেইন, ব্যাগের সেইন। এই পাপড়িগুলো যদি আপনি তুলে ফেলেন, রাতভর আর ঘুমাইতে পারবেন না, কারণ চোখ বন্ধ করা তো ঘুম হয় না। আর ইল্লে করে যদি ঘুম যাওয়া, জামাইরে দেই বউ ডরা যাবো, বউ দেখলে তো জামাইরে ডরা যাবে। আচ্ছা মানুষ ঘুম যার সাইডে একজন উঠিয়ে দেখা দিই তো চোখে হইলো খোলা। আচ্ছা এনে সত্যি করে হানসা আর বউরা আই লাভ ইউ হবো না, হবো না? বউয়ে জামাইরে দেখি আই লাভ ইউ হবো না? কারণ যাতে মানুষ ঘুমন্ত অবস্থা চোখ খোলা রাখে, লাগাতে যিনি বেশি ভালো, বুদ্ধি বেশি ভালো। বিশ্রী একটা বিষয় হতো, রব বলে যে তোর ঘুমানো, সারাদিন ক্লান্ত ছিলি, ঘুমের দরকার, ঘুমের জন্য চোখ বন্ধ দরকার। তুই শুধু অটোমেটিক ঘুমাই যাস, আমি আল্লাহ দয়া করবো, ঘুমাই যাবে, তোর চোখটা অটোমেটিক বন্ধ হবে, তুই বুঝতেও পারবি না। এই চোখের উপরে কি? জোরে জোরে জোরে, আরো জোরে। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ও আল্লাহ চোখের উপর ব্রু দি রাখেন, আমি ব্রু না দিলে তোর চোখ শেষ হয়ে যেত। মানে শোন বান্দা, তুই সারা দিন কাজ করবি, তোর শরীর ঘামাবে, কি দে একবার বলি মারহাবা। সারাদিন কাজ করলে ঘাম আসবে না? চুলের ভিতর থেকে ঘাম আসে না? একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ভ্রুটা দেখেন সোজা নয়, এই এরকম নাসির মতো, ভ্রুটা কখনো সোজা হয় না এরকম। আল্লাহ কেন
কয় ভ্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা, তোর চোখের হেফাজতের জন্য আমি ভ্রুর ব্যবস্থা করেছি একদম নাসির মতো করে, আসবে ঘাম এইভাবে লেগে 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 লেগে। তিনি আমাদের রব্বুল, তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল, তিনি আমাদের রব্বুল। এবার দাঁতের দিকে একটু খেয়াল করেন, এনে 32 দাঁত হওয়া দেরি মাতে গা মানুষ হইনি, 32 দাঁত এনে হওয়া দেয়, কিন্তু কিন্তু আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম। একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন, জিব্বা লাগান। মঞ্চে দাঁত কয়টা? যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে, একটু সাইডে যান, পাতাই যে নমাতেগা প্রথমের গুলো এরকম কোদালের মতো, ডাইন সাইডে একটু ডাইনে একটু বামে গেলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক। এর পাশে যান পীরের মতো। ও আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোস্ত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো, কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না। কিন্তু শক্ত আল্লাহ এর দিকে ঢুকি এই কথা। আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকেই ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। শেষ, বিদায়। বাপ 12:30 বাজে, আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমি বিদায় নিচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? তিনি আমাদের রব্বুল, তিনি আমাদের রব্বুল। দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? বন্ধু। হরজ্ঞা হাই সহ না বুঝিবে। দাঁত আর জিহ্বা হইল বাঘে মহিষে যুদ্ধ। ভুল কইরা যদি একটা জিহ্বায় কামড় খায়, এত মনে হয় নিজে দাঁতও নিজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? এবার বলেন জিহ্বা নাই, কথা বলার কোনো সুযোগ না। জোরে বলেন জিহ্বা নাই, কথা বলার সুযোগ না। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কি রকম? মানুষ জোরে 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 জোরে। ডান পাশের যে শেষের দাঁত এগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝায়? দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদানিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলার সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন। তিনি আমাদের রব্বুল। এবার জিহ্বাটাকে দেখেন, ঘোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে, আরেকটু জোরে বলি না, জিহ্বার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো। একটু খেয়াল করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে, বলেন বলেন বলেন, কোন কথা বলার সুযোগ না। ও আল্লাহ, এতগুলা দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু।
রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে মেপে বলবা যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দান আটকে যাব, আপনি আমি আমরা সবাই পুরুষ নারী, মনে রাখবেন আমরা বেশিরভাগ মানুষ হাসর আটকে যাব শুধু একটা কারণে, বেনে নরম দেবাজি কিন্তু বেজে গরম, সামান্য কান হতা হইয়া রে বড় গোমান জোরে স্টক করে ফেলা দিয়ে জোরে 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 বলেন না। সেজন্য জিহ্বা যার হেফাজত তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও, আক্কিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে, সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। শেষ কথা, এবার আসেন সারা শরীর আপনার ওজন কত? আপনার কত মনে আছে? 60। আমার ভাই 60। আপনার আপনার আপনারও 65। 65 আপনার ওজন জানা আছে? যাদের ওজন জানা আছে বলেন না আপনার। 65, 78, 60, 65, 78। আপনার কত? 50, 47 আপনার। এই দেখেন কতগুলা মানুষ, ভাই একটু মনোযোগ। কত? 64, হ্যাঁ, 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? জোরে সব পায়ে যে দাঁড়াইছে, ব্যথা কয়জনে পাচ্ছে? এমনকি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির চাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই, 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায় কিছুক্ষণ পরে, এবার পুরা শরীরের ভার 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায় তাদের এখানে যাই দেখবেন কিছু ছুরি আছে, বল ছুরি, আমি তার জানি না, ওরকম বেয়ারিং বেয়ারিং, আমার ভাই বলছে বেয়ারিং, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হয়েছে পরে, আরো জোরে, আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো 70 কেজি অনুভব হয় না, আপনি দৌড়ালাও 70 কেজি অনুভব, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, 70 কেজি অনুভব হয় না। আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, এমন খবর হচ্ছে না, প্রত্যেকটা ভাব প্রত্যেকটা ভাব প্রত্যেকটা ভাব পায়ে লাগছে, ব্যথাটা লাগে না। রব বলে যে আমি রব্বুল আলামিন, তিনি আমাদের রব্বুল, একদম ডানে টু বামে শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন, তিনি আমাদের রব্বুল। আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবেই ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। ঝগড়ার কিছু, জোরে বলেন, ঝগড়ার কিছু, বানানেওয়ালা বানাইছে, বন্যওয়ালা বনছে, আপনার আমার কি? আপনার আমার বাড়ি থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামে ঈমান, মেনে নেওয়ার নামে বিশ্বাস, মেনে নেওয়ার নামে মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है।
উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সেই নবী বলছেন, উম্মত, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব। নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি, অভাবে থাকাটা পছন্দ করেছি। আর একটু জোরে বলেন না, আমি ক্ষুধার কষ্ট সবাটাকে আপন করে নিয়েছি, আমি জরাজীর্ণ ঘরে থাকাটা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা চাইতো দামি অবস্থানে থাকতে পারতেন, এটা নেন নাই কেন? নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও দুই বেলা খাই নাই, তিন বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যাবে। আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছেন। তো সবাই যদি গরিব হইয়া যায় কেমনে হবে? কিন্তু আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কিরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? সেই নবী বলে, উম্মত জানো, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায়, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর মন শান্তি হয়ে যায়, তোমরা যখন ওযুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায়, তোমরা যখন রুকু সিজদা করে রবের প্রশংসা করো আমি নবীর মনটা ভরে যায়, আমি নবীর মনটা ভরে যায়। উম্মত, কুররাতু আইনি ফিস সালাত, যাই করো যেভাবে করো, যতই ব্যস্ত থাকো, ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও, নামাজটা একটু আদায় করে দিও। উম্মত, তুমি যত নামাজ পড়বা, নামাজের আগে তুমি অজু বানাবা, যত অজু বানানোর অভ্যাস হবে, হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে, নূর বের হবে, সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বেনামাজি নয়, এ অজুওয়ালা নামাজি ছিল, অজুওয়ালা নামাজি ছিল। উম্মত, যতটুক পারো নেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো। উম্মত রে, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবা বুড়া হলে সেবাটা আরো বাড়িয়ে দাও, মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও, ধৈর্য ধরো, মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত, মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না, বাবার সাথে আওয়াজ করে কথা বলো না। কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো, তোমার বাবা তখন কামাবে না, বয়স হয়ে যাবে। তোমার বাবাকে কখনো ভিক্ষুক হতে দিও না, ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয়, মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয়, কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছো। সুতরাং মা বাবা হ্যাঁ বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও, হাত খরচটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি মা বাবার কষ্টের সন্তান হইও না, অভিশাপের সন্তান হইও না, বড়দের কাছ থেকে বদদুয়া নিও না, ছোটদের কাছ থেকে কষ্ট নিও না, শিক্ষকদেরকে কষ্ট দিও না, বউকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিও না, এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। কারো থেকে টাকা নিলে সময়ের আগে টাকাটা পরিশোধ করে দাও। কেউ যদি জায়গা পায় তোমার জায়গা থেকে, সেখান থেকে জায়গা তার হকটা তাকে দিয়ে দাও। বান্দারে, উম্মত রে, নবী বলে উম্মত, কোন রকম ঈমানটা নিয়ে আমল কম থাকলেও হাসরে আয়, রবের দরবারে তোর পক্ষে সিজদা করে, আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দেব। সত্যি করে একটা কথা বলেন, জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি না সওয়াব বেশি দরকার? ভাই একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজটা যতটুক যাচ্ছে, মাইকের আওয়াজ, গভীর মনোযোগ। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? গুনাহ বেশি না সওয়াব বেশি? আর জাহান্নামে যখন যাবে তখন কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ বেশি মানে জাহান্নাম, সওয়াব বেশি মানে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব।